গণহত্যায় জড়িত অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, গুম হত্যায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়। পরে গণহত্যায় জড়িত অভিযোগে আরও ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আজাদ মজুমদার বলেন, পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে SMS পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগে সহায়তা করবে বলে আশা করছে সরকার। তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে বলেও জানান আজাদ মজুমদার। তিনি জানান, আওয়ামী লীগের অনেকে কাজ পেয়ে অসহযোগিতা করেছে, তবে যেসব কর্মকর্তা সহযোগিতা করেনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জামায়াতের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তিনি। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে ২২ জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।